কুষ্টিয়াবাসী এবার মেইন শব্দের দিকে যাচ্ছি। এই দুনিয়ার ময়দানে এই আল্লাহর কোরআন আল্লাহ নিজে নাজিল করে দিয়েছেন হাফিজুন, হেফাজতের দায়িত্বটাও তার। কথা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। তার মানে কোরআন আল্লাহর, ইসলাম আল্লাহর, এ জমিন কার? আপনি আমি কার? সবই তো আল্লাহর। এরপরেও দুনিয়ার ময়দানে মানুষ কিভাবে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে? মানুষের পক্ষে তো নেবানো সম্ভব। নেম্পো, কুপি, বাতি এগুলো তো আগুন লাগিয়ে ফু দিলে নিভে যায়। মোমবাতিটা আগুন লাগলে ফু দিলে নিভে যায়। একটা পাটখড়িতে আগুন লাগলে ফু দিলে নিভে যায়। মানুষের পক্ষে তো এইগুলো নেবানো সম্ভব না। তাহলে আল্লাহ কেন এই তথ্য দিলেন? আল্লাহ পাক বলেন লিসানা ওয়া শাফাতাইন। বলেন আল্লাহু আকবার। এই যে ভাই বসে আছে এই জায়গায়, এই ভাইয়ের ঠোঁট আমি যদি আটকিয়ে দেই একটা টেপ দিয়ে, কসটেপ দিয়ে, এরপরে এখানে মোমবাতি দিয়ে ওনাকে কাছে ডেকে যদি বলি ভাই এবার ফু দেন, তো ফু দিতে পারবে? যদি বলি আপনি আমারে ডাকেন, তো ডাকতে পারবে? আল্লাহ এইটাই বুঝিয়েছে, বান্দা আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? ঠোঁট আর জিহ্বা আমাদের দিয়েছে কে? এই দুনিয়ার ময়দানে এই ফু বলতে, এই ঠোঁট আর জিহ্বা দিয়ে হাজারো মানুষ ইসলামের বিরুদ্ধে হাজারো মিথ্যা কথা রটাবে। এগুলোর মাধ্যমে মানুষদের দূরে সরে নিয়ে যেতে চাইবে। দুই নম্বরে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম হাতে নেবে। যেমন আজকের মাহফিল, এই খোকসায় আমার 3টা মাহফিল বন্ধ করে দিয়েছে। একটা তো আসতে দেয়নি ডিসেম্বরের ওদিকে, নভেম্বর মাসের ওদিকে একটা জায়গায় আমারে আসতে দেয়নি। যাক আল্লাহ আজকে সুযোগ করে দিয়েছে, তাই বলেই যাচ্ছি। কুষ্টিয়াবাসী ইসলাম বিদায় করার জন্যে 2 নাম্বার ওরা মেইন হাতিয়ার নেবে কলম। আর আপনি ওই ফু নিয়ে পড়ে আছেন। ওরা কলম হাতে নেওয়ার পরে, যেমন আজকের এই মাহফিল, এটা বলতেছিলাম, যদি থানা থেকে কলমে এইভাবে সাইন স্বাক্ষর না করে দিত, অনুমতি না হলে মাহফিল হতো না। আপনি জানতেনও না কাদের বিরুদ্ধে লড়াই হবে, কাদের বিরুদ্ধে সংগ্রাম হবে। এই কথা বলেন না কেন? এই কোরআনের ব্যাখ্যা শোনা থেকে আপনি মাহরুম হয়ে থাকতেন। কলম হাতে নেওয়ার পর পরে ওরা এটাই চেষ্টা চালাবে। ওরা যদি বলে হ্যাঁ আয়োজন করেন, হবে। যদি বলে না, কান্না করে মারা গেলেও আর হবে না। নবীর বিরুদ্ধে আবু জাহেল কলম হাতে নিয়ে এইগুলোই বলেছিলেন, হে মোহাম্মদ, দিনের দাওয়াত যদি বন্ধ না করো, কারাগারে বন্দী করব, দুনিয়ার থেকে তোমাকে হত্যা করে ফেলবো, এরপরে দেশ থেকে তাড়াবো। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বারের জন্য ভয় পায়নি, বিচলিত হয়নি। দারুন নাদওয়া ওই সময়ের সবচাইতে বড় সংসদ। আবু জাহেল কলম নিয়ে এই কথাগুলো বলেছিলেন, ইতিহাস সাক্ষী, কোরআনের আয়াত। আজও মিলিয়ে দেখেন, এই দুনিয়ার 90 আবু জাহেলেরা এই দেশের কোরআনের পাখি সহকারে হাজারো আলেমদেরকে এই কলমের সাইন স্বাক্ষর দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। মিজানুর রহমান আজহারি 12 লাখ 13 লাখ মানুষ হতো, কি অপরাধ করলো লোকটা? 12 লাখ 8 লাখ মানুষের মধ্যে 4 লাখ মানুষ যদি কোরআন বুঝতো, এরকম 64টা জেলায় যদি 4 লাখ মানুষ কোরআনের তাফসিরের ডাকে দ্বীন আর ইসলামের পথে যদি ফিরে আসতো, কাফেরেরা ভালো করে জানে আগামীতে আমাদের জুতো খুলে এমন মার মারবে, ইঁদুরের গর্তটা পর্যন্ত থাকবে না। এই জন্যই তো আজহারি হটিয়েছে। নিরপরাধ একটা মানুষ হওয়ার পরে, স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরে সেই নিয়ে পড়ে আছেন। এদের চক্রান্ত এইরকম। আবু জাহেল করে গিয়েছে 1000 বছর আগে। এখন এই দুনিয়ার এই দেশের হাজারো মানুষ ওইটা সুন্দর করে মেনটেন করে আমল করে। কুষ্টিয়াবাসী এবার 3 নাম্বার পয়েন্টটা আমি আপনাকে বলছি, এরপরে আমি আমার আলোচনার ধারাবাহিকতা শেষ করে দিচ্ছি। এই যে মোবাইলটার দিকে দৃষ্টি দেন, একজন হাজী সাহেব মক্কার বাজার থেকে মোবাইল ক্রয় করে বাড়ি এসেছে।
মেগাবাইট সিম কার্ড প্রবেশ করার পরে তিনি মনে চাচ্ছে যে আমি একটু কাবা ঘরের দৃশ্যগুলো দেখব। ইউটিউবে যখনই গিয়েছে, হাজি মানুষ ভালো করে বোঝেন, ট্রিপল হাজি, 3 বারের হাজি। যখন এই মোবাইলে ডাটা কানেকশন দিয়ে ইউটিউবে গিয়েছে, যাওয়ার পরে তাকিয়ে দেখে সর্বনাশ, পরিমণি উলঙ্গ হয়ে বসে আছে। জামা কাপড় অর্ধেক আছে, অর্ধেক নেই। কি গো, নাউজুবিল্লাহ বলে মোবাইলটা দূরে রেখেছে। একই দেখলাম, আমি হাজি মানুষ কাবা ঘরের দৃশ্য দেখবো। প্রথমে মনে হয় এসেছে, হঠাৎ করে দ্বিতীয়বার একটু যাই, এবার গিয়ে তাকিয়ে দেখছে ওই পরিমণির পরে চাপাই নবাবগঞ্জের ওই মাহি 4টে স্বামী দিয়েও হয় না, ও এবার সামনে। কি গো, কাবা ঘরের দৃশ্য আসে নেই, কি আসে? ঢোকার সঙ্গে সঙ্গে আমি তো লেখবো, আগে লেখার সুযোগ পর্যন্ত পাচ্ছি না, না চাইতেই চলে আসে। ব্যাপার কি? এইবার বিবেকের কাছে বুদ্ধি খাটান। একটা হাজি মানুষ 3 বার হজ করে আসার পরে সে তো আল্লাহর ভয় ভীতি অন্তর অর্জন করে ফেলেছে, সহজে তার দ্বারা আর খারাপ কাজ হবে না। তিনি না হয় মোবাইলের ডাটা বন্ধ করে ফিরে এসেছে, আর দেখবো না, মোবাইলের ভিতরেই যাব না, ইমান নষ্ট আমি করবো না। আমি একজন হাজি মানুষ। এখনকার জামানা অনুযায়ী এই দেশের যুবক যুবতীরা যদি ওই ভিডিও পায়, ওরা তো লেপের নিচে ঢুকে আগে ওই ভিডিওর উপরে পিএইচডি করবে। ওরা পিএইচডি একাধারে গবেষণা চালিয়ে যাবে। বাংলার মুসলমান এই গবেষণা যখন ওরা চালাতে যাবে, ওদের চরিত্র নষ্ট হবে। একথা বলে না কেন? ওদের মাথার ব্রেন বুদ্ধি মজক যেটা আছে এটা আরো খারাপ হয়ে যাবে। দিন আর ইসলামের পথের দিকে আসবে না। আস্তে আস্তে করে মসজিদ মুখিত হওয়া তো দূরে থাক, ও একেবারেই দিন থেকে বের হয়ে গিয়ে শেষে গামজাখোরের বাচ্চা হবে। এই দুনিয়ার ময়দানে যত ওয়েবসাইট আছে, ফেসবুক, ইন্টারনেট, এরকম যত আছে সব ইহুদি খ্রিস্টানদের হাতে, কিচ্ছু নেই আপনার হাতে। এই যে ক্যামেরাগুলো দিয়ে আলোচনা রেকর্ড করে কালকেই যদি ইন্টারনেটে ছাড়তে যায়, কত নিয়ম নীতি রুলস মেনে আলোচনাটা আপলোড দেওয়া লাগবে। ফেসবুকেও যদি দিতে যায়, আইডি বলেন, পেজ বলেন, সতর্কতার সঙ্গে ভাষাগুলো ব্যবহার করা লাগবে, লিখতে হবে। উল্টা পাল্টা হয়ে যায়, আইডিও চলে যাবে, পেজও চলে যাবে, চ্যানেলও চলে যাবে, কিছু আর থাকবে না। সবগুলো তো ওরা নিয়ন্ত্রণ করে। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, এই বাদ্যযন্ত্র, গান বাজনা মানুষ টাকা দিয়ে ক্রয় করে, আর এইগুলো মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আর আপনি আজও দুনিয়ায় ওই ফু নিয়ে পড়ে আছেন। এই ফুর মধ্যে এরকম হাজারো ব্যাখ্যা আছে। এইবার আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমি কসম করে বলছি, আমার জমিনে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। কথাকার এ কসম কার? এ ওয়াদা কার করেছেন কে? আল্লাহ যেন আমাদেরকে চর্মচোখে দেখার এবং মরার ওই সময় তৌফিক দান করে, বলেন আমিন। এই জমিনে যেন আল্লাহর দ্বীন আর ইসলাম বাস্তবায়ন হয়, আল্লাহর কাছে এটাই দোয়া করি, ওই পর্যন্ত যেন আমরা হায়াত পাই। সম্মানিত মায়েরা যারা আছেন, দুনিয়ায় ইসলাম মানতে চাইলে পরিপূর্ণ মারেন, নিজের সম্পদ আদি, টাকা পয়সা, স্বামীর যা আছে এগুলো হেফাজতকারী আপনি হন। 2 নাম্বার, 3 নাম্বারে এই দুনিয়ার ময়দানে আপনি আপনার চরিত্রটা ভালো রাখেন। 4 নাম্বারে বেশিরভাগ আপনি ঘরে অবস্থান করেন। বাইরে যদি আসতে হয় পর্দা সহকারে বাইরে আসেন, এমন বোরকা পরেন যে বোরকায় কেউ যেন আন্দাজ করতে না পারে ভেতরে খালা, মামি না শাশি, কিছুই যেন আন্দাজ না হয়। এইরকম ঢিলা ঢালা বোরকা পরে বাইরে যান, আপনিও বাঁচবেন। এদেশের যুবক যারা আছে ওরাও জেনা ব্যভিচার থেকে বেঁচে যাবে। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আপনাদেরকে 1 মিনিটে একটা তথ্য দেই। নবীজির বয়স যখন 22 বছর, মায়েদের মধ্যে যদি ঈমান থাকে এই আলোচনাটুকুনে যথেষ্ট।
কারণ মায়েদের ওয়াজ করে লাভ নেই, ওয়াজ করা লাগবে সংসদে। ওই জায়গায় যতদিন ঠিক হবে না এরাও কোনোদিন ঠিক হবে না। যতই ওয়াজ করে গলা ফাটিয়ে গলা বসিয়ে চিল্লান, কোনো লাভ নেই। সম্মানিত মায়েরা যারা আছেন, তারপরেও হেদায়েতের নিয়তে বলছি, কারণ একটু আগে যা বলেছি অধিকাংশ মায়েরা ওই জায়গায় মনে মনে দোয়া করেছে, আল্লাহ হুজুরের মরণ দাও, এজন্য বাড়ি অবধি যাইতে না পারে। সম্মানিত মায়েরা, নবীজির বয়স যখন 22 বছর, খাদিজার তিনটা বিয়ে হয়েছিল এর আগে। অঢল সম্পদের মালিক তিনি। বান্ধবী নাফিসার সঙ্গে পরামর্শ করে কি করা যায়, বসে খেলে তো রাজার ধন শেষ হয়ে যায়, আমার কিছু করতে হবে। কি করব? ব্যবসা যদি করতে যাই বিশ্বস্ত তো লোক খুঁজে পাই না, এদের মধ্যে কারো তো আমানতদার দেখতে পাই না, সব ইতর বাটপার বদমাশ। আমার একজন আমানতদার লোক লাগতো, যে আমার সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। নাফিসা ডাক দিয়ে বলে, আমায় একজনের কাছে শুনেছি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তিনি খুব ভালো মানুষ, আমানতদারিতা রক্ষার ক্ষেত্রে ভালো, কোনো দিন কারো সঙ্গে আমানতের খেয়ানত করে না। ঠিক আছে, খোঁজ নাও। নবীজির বয়স তখন 22 বছর। চাচার বাড়িতে থেকে লালিত পালিত হয়। চাচার কান অব্দি মেসেজ পৌঁছানোর পরে ব্যবসায় আবদ্ধ হয়ে গেলেন। প্রথম দিনে ব্যবসার হিসাবটা 100 সুন্দর করে বুঝিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে, মোহাম্মদ, এই জায়গার মধ্যে আমি মনে করেছিলাম আমানতদারিতা বলতে কোনো কিছু নেই, কিন্তু তুমি আমার সব ভুলগুলো ভেঙে দিয়েছো। আজও পৃথিবীতে ভালো মানুষ আছে। ইতিহাস পড়তে গিয়ে ওই মুহূর্তে আমি একটা শব্দ পেয়েছি খাদিজার নামের ব্যাপারে। ওই সময় যত সম্পদশালী, যত ধনী, যত মানুষ ছিল, খাদিজার নাম যদি শুনতো সবাই এক বাক্যে বলে দিত তহেরা। তহেরা মানে পবিত্র নারী, সতী নারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রশ্ন আপনার কাছে, নবীজিকে ওই সময় নবুয়ত পেয়েছে? বলেন না কেন? কোরআন কি নাজিল হয়েছে ওই সময়? না। 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে। ওই মুহূর্তের মধ্যেও খাদিজা আল্লাহকে সেজদা করতো না। তিনি একজন মুশরিকা নারী, তার ঈমান ছিল না, তিনি একজন বেঈমান। কারণ ঈমানদার নেই, কোরআনের ভাষায় উনি বেঈমান। এই বেঈমান হওয়ার পরেও লোকজন তার চরিত্রের ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারেনি, বলেছে সতী নারী, পবিত্র নারী। আর আদে দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, বড় হয়, হওয়ার পর পরে এমন কায়দায় চরিত্র বানায় কুকুর পর্যন্ত লজ্জা পায়। বিয়ে শাদী দেওয়ার জন্য মানুষ দেখতে আসে দূর দূরান্ত থেকে, কি গো ওই অমুকের বাড়ির অমুক চাচার মেয়েটা কেমন? মানুষ আগে হাত দিয়ে বলে, ভাই বাড়ি কই? বলে দিনাজপুর। আর যাইও না। কেন? বলে ও মেয়ে ভালো না। ভালো নাকি? এবার ব্যাখ্যা করে, তাফসীর কারে বলে, কয় প্রকার সব করে দেয়। একথা বলে না। সম্মানিত মায়েরা যারা আছেন, খাদিজা একজন মুশরিকা নারী হওয়ার পরেও তার চরিত্রের ব্যাপারে কেউ কোনো উল্টাপাল্টা কথা বলতে পারে না। আর আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নামের আগে মোসাম্মদ লিখে কি করেন? পার্কে গিয়ে বসে বসে বাদাম খান। মা বাবা লিখেছে নার্সিং করার জন্য, আপনি নার্সিং করে বড় ডক্টর হন, কোনো অসুবিধা নেই। নার্সিং করতে গিয়ে দেখবেন অধিকাংশ এরকম পড়াশোনার ক্ষেত্রে, কিসের পড়াশোনা, ওরা হাত ধরে বসে বসে গোল মিটিং হয়ে বাদাম খায়, আর মা বাবা খেটে মরছে। একথা বলে না কেন? কিছুদিন পরে ছেলের হাত ধরে উড়াল দিয়ে চলে যায়। সম্মানিত মায়েরা যারা আছেন, আশা করছি আল্লাহ পাক আপনাদেরকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়। জোরে বলুন আমিন। অনেক রাত হয়ে গিয়েছে, আর সামনের দিকে যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আগামীতে আবার যদি কোথাও আসি, দাওয়াত দিলাম, আসবেন ইনশাআল্লাহ। আমরা নতুন আলোকে আবার কোরআনের সুন্দর একটা সাবজেক্টের আলোকে কথা বলবো, আয়াত এবং হাদিসের আলোকে। কেউ উঠবেন না, আমি মুসাফিরের হালতে আছি, বসেন। আজকের এই মাহফিলটা এখানে লেখা আছে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আমার আগে যিনি কথা বলেছেন হাবিবুর রহমান হাবিব ভাই, উনি কালেকশন করেছেন। অনেকের নিয়ত থাকে মা বাবা কবরে,
হারিয়ে ফেলেছে, অনেকের সন্তান নেই, স্ত্রী নেই, অনেককে আত্মীয় স্বজন থেকে অনেককে হারিয়ে ফেলে। যারা উঠে যাবেন আমি বদদোয়া দেবো, যান, আল্লাহ ওগের দেখে নিয়ে যান। আমি মুসাফিরের হালতে আছি, নবীজির কথা কোনোদিন মিথ্যা হয় না। 3 প্রকার মানুষের দোয়া কবুল করে কে? 2 নাম্বার কাতারে আমি, কিছু মনে করছেন না, যান। সম্মানিত ভাইরা, মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল, আমরা অনেকে হারিয়ে ফেলি, বিদায় তার মাগফিরাত কামনায় আমি আপনাদের কাছে একটু সহযোগিতার হাত শেষ বেলায় বাড়িয়ে দিচ্ছি। আপনারা একটু স্বেচ্ছায় অনেকে নিয়ত করে থাকেন, আমার মা মারা গিয়েছে, আমি 500-1000 টাকা আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দেবো। এত উপকার, এত ফজিলত। আপনার বাড়ির একটা প্রাচীর, ওই ছেলেগুলো বসে আছে দেখেন, ওদিকে একটু দৃষ্টি দেন, ওই যে ছেলেগুলো বসে আছে, একটা ইঞ্জিনিয়ার ডেকে নিয়ে আসে, নিয়ে এসে ওই ইঞ্জিনিয়ারে বলবেন ওখানে হাত রাখেন, বলেন তো ওটা কতদিন অবধি ভালো থাকবে। ওইটুকুন শুধু একটা ইঞ্জিনিয়ার যে ভালো পড়াশোনা করেছে, ও হাত দিয়ে বলে দেবে 10 বছর আর হাত দেওয়া লাগবে না, 5 বছর আর হাত দেওয়া লাগবে না। একথা বলেন না কেন? কারণ একটা ইটের গুণগত মান থাকে। সিভিল নিয়ে যারা পড়াশোনা করে তারা ভালো বলতে পারে, টেকনিক্যালের দিকে। এরপরে একটা সিমেন্টের গুণগত মান কতদিন অক্ষুণ্ণ থাকে, ভালো থাকে, একটা ইঞ্জিনিয়ার বলে দিতে পারে। ওই বিষয়ে আপনার আমার জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি একটা ইঞ্জিনিয়ার বলতে পারবে? এমনকি ও ইঞ্জিনিয়ার কতদিন বাঁচবে ও নিজেও জানে না। একথা বলে না কেন? আপনি একটা সিমেন্টের বস্তা যদি দেন, 1000 যদি টাকা দেন, 2000 যদি টাকা দেন, 5000 যদি টাকা দেন, এটা যদি মসজিদের কাজে খরচ হয়, আরে ভাই আপনি কবরে ওই রকম প্রাচীর, ওই রকম বিল্ডিং, ওই রকম টাইলস, ওই রকম ফ্যান, ওই রকম এসি মসজিদে থাকবে, লোকজন এসে সেজদা দেবে, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহকে নৈকট্য হিসাবে পাওয়ার জন্য, কাছাকাছি হওয়ার জন্য সেজদা দেবে। আপনি কবরে আপনার টাকা দিয়ে এত সুন্দর একটা ব্যবস্থা হওয়ার কারণে আল্লাহ ফেরাক্সি লোডের মতো সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কাইলকে ভাত খেয়ে এরপরে বলবেন একজন 2000 টাকা, লিল্লাহে তাকবীর। মুরব্বী মানুষ, দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামের দান যেন কবুল করে, বলেন আমিন। মনে চাওয়া পাওয়া যা আছে আল্লাহ পাক যেন পুরা করে দেয়, বলেন আমিন। ওই যে ভাই ব্যাগ নিয়ে গিয়েছে, যার কাছে যা আছে মেহেরবানি করে দেবেন। মাহফিলের সভাপতি সাহেব, আপনি কিছু দিয়েছেন? আপনি সভাপতি, আচ্ছা কি দিয়েছেন বলেন? ও দিয়েছে না? লিল্লাহে তাকবীর।